তিনি ভারত খ্যাত গোয়েন্দা। যে কোনো রহস্যের সমাধান করতে তার খুব একটা বেশি দেরি লাগে না। দু হাতেই চালাতে পারেন বন্দুক। অন্ধকারে তার লক্ষ্যভেদ যাকে বলে অব্যর্থ। বিপদের মুখে ঝাঁপিয়ে পড়াই মনে হয় তার একমাত্র শখ। তিনি আর কেউ নন, তিনি প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। আর এই দীপক চ্যাটার্জিকে যিনি সৃষ্টি করেছিলেন তিনি শ্রী স্বপন কুমার। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের ছবি শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। আর এই ছবিতে শ্রী স্বপন কুমারের চরিত্রে অভিনয় করেছেন আমাদের অতি প্রিয়, আমাদের অত্যন্ত পরিচিত পরাণ বন্দ্যোপাধ্যায়। ওই জ্যোতিষীর ওই কাজটা আমি করতে পারবো না, কারণ দর্শক, বাঙালি দর্শকের মেজাজ, এরা যারা এক কথায় ইয়ে করে দেবে, সঠিক করে দেবে, বিচার করে দেবে, তার মধ্যে আমি পড়ি না। হ্যাঁ, আমি তো হাতে হাতে ঘুরতাম বড়িতে। আমার বাড়িতে আমার ভাগ্নে ছিল, আমারই বয়সী। তারপরে বন্ধুবান্ধব ছিল। একটা বই তো হাতে হাতে ঘুরতো, বেশি পাতার বই নয় তো, 30-35 পাতার বই। সে হাতে হাতে ঘুরতো। তারপরে কার বাড়িতে গিয়ে যেটা রেস্ট নিত কেউ আমার জানি না। না, ওটা একটা তো অভিভাবকদের একটা ইয়ে থাকতো, শাসানি থাকতো। সেটাকে উপেক্ষা করে কায়দা করে টপকে গিয়ে সব ঘরেই তাই হতো। মানে যেহেতু ওগুলোকে বটতলার বই বলা হতো, বটতলার বইতে তো ওগুলো নয়, সেগুলো আলাদা বৈশিষ্ট্যের। কিন্তু এগুলো পড়লে গার্জেনরা ঠিক ভালো চোখে দেখতো না আর কি। কেন যে সেটা বলতে পারতো না, কিন্তু ওগুলো না পড়াই ভালো। যেহেতু ওগুলো লাইব্রেরিতে পাওয়া যায় না, কোনো বুক সেলফে পাওয়া যায় না, কোনো বইয়ের দোকানে পাওয়া যায় না, ন্যাচুরালি তাদের ধারণাই ছিল যে এগুলো ছেলেপুলেদের পড়ার যোগ্য নয়। দেবালয়ের কথা বলছি। সে এটাকে একটা স্টেটমেন্ট তৈরি করেছে, একটা অদ্ভুত ইন্টারপ্রিটেশন হয়েছে। এখনকার দিনে যারা ছবি করছেন বা যেখানে অন্যান্য ডিটেকটিভরা আছে, তাদের ছবি আসছে, মানুষ দেখছে, তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে সে এই স্বপন কুমারের যে কী বলবো পাল্প ফিকশন, সেটাকে সে এমনভাবে ইন্টারপ্রেট করেছে এবং এমনভাবে দৃশ্যায়ন করেছে একটা ওয়ার্ল্ড সিনেমার মতো। এটা না দেখলে কথা দিয়ে ব্যাখ্যা করে বোঝানো যাবে না। আমি তো দেখবো কার কী বৃত্তান্ত, চিত্রনাট্য দেখবো, কে করছে দেখবো, চিত্রনাট্যের সংলাপ দেখবো, কাহিনী দেখবো, তারপরে ইয়েস করা। সামনে দুর্দান্ত আলো রয়েছে, শুটিং মানে ক্যামেরা অন হয়েছে, আর তোমার কোশ্চেনের উত্তর দিচ্ছি সামনে। আমার জানা নেই তো খাদান, তাহলে আমার হয়ে কেউ করছে হয়তো।